একজন কৃষক একটা শুকনো কুয়োতে একটা মরা শূকর ফেলে দিল। কিছুক্ষণ পর ৭০ থেকে ৮০টা ইঁদুর খাবারের লোভে সেই কুয়োতে ঝাঁপিয়ে পড়ল। খেতে খেতে তারা বুঝল কুয়োর দেয়াল এত খাড়া যে উপরে ওঠা একদমই সম্ভব না। শুরু হলো বাঁচার লড়াই। কয়েকদিনের মধ্যেই ক্ষুধা আর হতাশা মিলিয়ে কুয়োটা যেন এক জ্যান্ত নরকে পরিণত হল। বাঁচতে গিয়ে ইঁদুরগুলো একে অপরকে মেরে খেতে শুরু করল। প্রায় ১৫ দিন পর কুয়োতে শুধু একটা ইঁদুর বেঁচে রইল। তার চোখ লাল, শরীর ক্ষুধায় আর হিংসায় কাঁপছে। তখন কৃষক একটা দড়ি ফেলে সেটাকে টেনে বের করে মাঠে ছেড়ে দিল। কিন্তু কৃষকের মন কি নরম হয়ে গিয়েছিল? না, কারণ এই ইঁদুরটা নিজের জাতকেই খেতে শিখে গিয়েছিল। বাইরে এসেও সে আর স্বাভাবিকভাবে শস্যদানা খাচ্ছিল না, বরং আগের মতোই অন্য ইঁদুর খুঁজে শিকার করতে লাগল। এটাই আসলে ডিভাইড অ্যান্ড রুল বা বিভাজনের ফাঁদ। উপরের শক্তিরা সরাসরি লড়াই করে না, বরং এমন পরিস্থিতি তৈরি করে দেয় যাতে নিচের মানুষ বা প্রাণীরা নিজেরাই নিজেদের সাথে লড়াই করে শেষ হয়ে যায়। আর বাস্তবতা হলো, অনেক মানুষ সারা জীবন অন্যকে হারানোর দৌড়ে থাকে, কিন্তু বুঝতেই পারে না তারা আসলে কারো না কারো খেলায় ব্যবহৃত হচ্ছে। তাই কখনো এমন ফাঁদে আটকে যাবেন না। আর যদি আটকা পড়েন, অন্ধভাবে লড়াই না করে আগে বের হওয়ার পথ খুঁজুন।